কোনো ধরনের মশলা তৈরির ঝামেলা ছাড়াই মেজবানি গরুর মাংসের রান্নার রেসিপিটা আপনারা অনেকে আমার কাছ থেকে চেয়েছেন। তো আজকে আপনাদের জন্য এই ফাঁকিবাজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যা টেস্ট ট্রেডিশনাল মেজবানি মাংসের টেস্টের চাইতে কোনো অংশে কিন্তু কম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। আজকে সবচাইতে সহজ পদ্ধতিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করে দেখাবো। এর জন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম করা গরুর মাংসটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলার মধ্যে আছে কালো এলাচ, সবুজ এলাচ, দারুচিনি, লবঙ্গ। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া করে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আরো অ্যাড করে দিব রাঁধুনি রেডি মিক্স মেজবানি গরুর মাংসের মশলা। মেজবানি মাংসের মশলাটাই আজকের মেন ইনগ্রিডিয়েন্টস। এই প্যাকেটটার মধ্যে কিন্তু দুইটা এভাবে প্যাকেট থাকে, একটা বড় সাইজের প্যাকেট আর একটা ছোট সাইজের প্যাকেট। বড় সাইজের যে প্যাকেটটা থাকে ওই মশলার সবটুকুই কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। মেজবানি মাংস কিন্তু মূলত সরিষার তেল দিয়ে রান্না করা হয়। আজকে আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি। তো এখন হাত দিয়ে এই মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিক্সড করে নিতে হবে। যত ভালো করে কিন্তু এই মাংসটা মাখাতে পারবেন, মাংসটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এর মধ্যে কিন্তু আমি টক দইও অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণে। এটা কিন্তু ফার্স্টে শুরুতে বলতে স্কিপ হয়ে গিয়েছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এটা এখন চুলার মধ্যে বসিয়ে দিব। আর চুলার আঁচটা হাই হিটে রেখে কিন্তু মাংসটা জাল করে নিব। মাংসটা জাল হওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেল। প্রায় 40 মিনিটের মতো লেগেছে মাংসটা সিদ্ধ হতে। এখন রাঁধুনি মশলার যে ছোট প্যাকটা ছিল ওই মশলাটুকু দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। এখন অন্য একটা ফ্রাইং প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর তেলটা কিন্তু সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করা পেঁয়াজ তেল সহ এখন মাংসের উপরে দিয়ে সবকিছু নেড়ে চেড়ে আর 10 মিনিটের জন্য মাংসটা চুলার আঁচটা একেবারে রোদে রেখে কমে রেখে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমাদের মেয়েদের কিন্তু অনেক সময় ফাঁকিবাজি রান্না করে অনেক মজার খাবার খেতে মন চায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তো পেলেন খুব সহজে কিভাবে ঝটপট এই মজাদার মেজবানি গরুর মাংস রান্না করে ফেললাম। এটা কিন্তু ট্রাস্ট মি খেতে অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে, কারণ মেজবানি গরুর মাংস পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া অনেক মুশকিল। যাই হোক, এই গরম ভাতের সাথে আমি সাথে পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম এই মেজবানিটা খাওয়ার জন্য। এই পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু মেজবানি গরুর মাংস সাদা ভাতের সাথে খাওয়ার মজাটাই আলাদা। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন। আর আপনাদের সাথে আজকে আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হলো এই জুসটা নিয়ে। কানের যে ফুটিটা থাকে ওইটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আজকে বাহির থেকে আসার সময় কিন্তু এই ফুটি দেখেই নিয়ে আসলাম। পাশে আসার পরে খেয়ে টেস্টটা কেমন জানি ডিফারেন্ট মনে হলো। এত বাজে টেস্ট, মানে এত বাজে জুস আমি আমার লাইফে খাই নাই। যাই হোক, এটা এই ব্র্যান্ডের ছিল। আপনারা কিন্তু ফুটি কিনলে অবশ্যই কিন্তু করেই কিনবেন। তো আজকে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থাকলে একটা থামস আপ দিবেন। আর যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেননি অবশ্যই কিন্তু ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।